হ্যাঁ আমি আমার দোকান আছে আমডাঙ্গা বারাসাত। তুমি এই বয়সে ভালো থাকো, এরকম কাজ করো, তোমাকে ভালো রাখুক ঠাকুর। আমার খুব ভালো লেগেছে তুমি যে এই বয়সে কাজ করছো, এটা আমার খুব ভালো লেগেছে। তাহলে আসি। দাদু আসলাম, ভালো থেকে আবার দেখা করবো আসলে। হ্যাঁ, আমি এখন আছি নৈহাটিতে, মানে বড়মার মন্দিরের এই মন্দির থেকে এসেই যে ঘাটটা আছে ফেরিঘাট, ওখানটায় আছি। তো আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে এক বয়স্ক দাদু যে চুল দাড়ি নখ এগুলো কাটে। ওনার বয়স প্রায় 100-র কাছাকাছি এবং অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম, উনি দীর্ঘদিন ধরে এখানেই থাকেন। ওনার বাড়ি অন্য কোথাও, উনি এখানে থাকে এবং ওনার ছেলেও এই কাজ করে। তো আমি জিজ্ঞেস করলাম যে ওনার ছেলে ওনাকে দেখে হয়তো, বাট আর্থিক অবস্থা সেরকম ভালো না। কিন্তু ওনার এই বয়সে ওই যে পায়ের নখ কাটা, দাড়ি চুল, আমার কোথাও একটু খারাপও লেগেছে, যেহেতু বয়সটা তো অনেক হচ্ছে, এই বয়সে একটু আরাম করার বয়স। তো সেটা হয়তো হলো না ওনার কপালে বা ওনার ভাগ্যে। তো আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি যেন সুস্থ থাকে এবং এইভাবেই কাজ করতে হাসতে হাসতে কাজ করুক, আমি এই প্রার্থনাই করি। এবং আজকেই ভিডিও করার একটাই উদ্দেশ্যে, যদি আমরা এরকম যারা এখানে আসেন, অনেকে শ্রাদ্ধের জন্যই আসেন, অনেকের অনেক রকম ব্যাপার থাকে সেই জন্য আসেন, হয়তো চুল দাড়ি নখ কাটতে হয়। তো আমরা হয়তো অনেকে অনেক বড় বড় দোকানে কাটি। তো আমরা যদি এই মানুষদের দিকে একটু লক্ষ্য রাখি, যদি একটা দিন আমরা একটু ওনাদের কাছ থেকে এইগুলো করি, তাহলে আমার মনে হয় ওনাদেরকে একটু ভালো হয়। হয়তো ওনারা হয়তো হাত পেতে কিছু নিচ্ছেন না, কিন্তু আমাদের সবার একটু এই দায়িত্বটাকে পালন করতে হবে। আমরা যদি সবাই ওনার কাছে আমাদের প্রয়োজনীয়গুলো মিটিয়ে, এবং কিছু টাকা তো উনি নেবেই, তো সেটা যদি ওনার কাছ থেকে করি তাহলে একটু ভালো হয়। অনেক বড় বড় দোকান আছে এবং ওনার অনেক বয়স হয়েছে, তার জন্য আমার বলা এবং তার জন্য আমার এই ভিডিওটা করা। তো আপনাদের কাছে এই রিকোয়েস্ট, আপনারা যদি যখন মন্দিরে আসবেন বা মায়ের কাছে আসবেন, তখন যদি আপনাদের প্রয়োজন পড়ে চুল দাড়ি বা নখ কাটার, অবশ্যই একদম ঘাটের সামনে উনি বসে থাকেন, দেখবেন ওই দাদুটাকে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মানুষদেরকে আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। আমাদের এটা নৈতিক দায়িত্ব, আমরা এই রকম মানুষদেরকে একটু পাশে আমরা বেশি বেশি করে দাঁড়াতে চাই, কারণ যেহেতু ওনারা হাত পেতে কিছু নিচ্ছে না, তো ভিক্ষার থেকে সব থেকে বড় হচ্ছে উনি কিছু করছেন, এই কাজটাকে আমি কুর্নিশ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আসি, টাটা, বাই বাই।